তো বন্ধুরা, সর্ষে ইলিশ তো অনেকেই খাও, আমিও খাই। তো আজকে যে রান্নাটা করছি এটা একবার করে দেখো। এটা অপূর্ব লাগে খেতে, এর স্বাদ ভোলা যাবে না। তো এই রান্নাটার বিশেষত হচ্ছে মশলাটা শিলে বেটে করলে খুবই ভালো হয়। তো যাই হোক, আমি শিলে বেশি কিছু মশলা নয়, জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিলাম। নিয়ে মাছের মধ্যে দিয়ে দিয়েছি দেখো। আর একটু নুন, হলুদ আর সর্ষের তেল আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। ওটা তোমার নাও দিতে পারো। আমি যেহেতু অনেকটাই কাঁচা লঙ্কা বেটে দিয়েছি বলে বেশি লঙ্কা দিলাম না, আর ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই দিয়েছি। তো দেখো, আর তেমন কিছুই নয়, মাখিয়ে ভালো করে কিছু সময় রেখে দিয়েছিলাম। এবার কড়াইয়ে তেল গরম করে আমি তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মাছটা ঢেলে দিয়েছি। এখানে বেশি নাড়াচাড়া দেওয়ার দরকার নেই, জাস্ট মাছগুলো একটু ঠিকঠাক করে নিয়ে বা মশলা ধোয়া বাটিটা ধুয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর তেমন কিছু করতে হবে না। দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে একবার উল্টে পাল্টে আর 2-1 মিনিট ফুটিয়ে নিলেই রান্না একদম রেডি হয়ে যাবে। তো আমরা ঢাকা দিয়ে দিলাম। তো এই রান্নাটা একবার করে দেখো বন্ধুরা। অনেকের তো সর্ষে বাটায় প্রবলেম থাকে, তো এই জিরে বাটা দিয়ে একবার করে দেখো, এর স্বাদ ভোলা যাবে না। আর কে কোথা থেকে দেখছো আমাকে জানিও কিন্তু বন্ধুরা। তো চলো আজ আসি, টাটা।